পরে 29শে মে আমরা অলরেডি এটা চার্জশিট দিয়েছি। একজনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে। সর্বশেষ গত 1 জুন জুয়েল হত্যা মামলা তদন্ত কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। আমরা আজকেই মেডিকেল রিপোর্ট পেয়েছি এবং হচ্ছে যে মূল অপরাধী তার 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটা রিপোর্টও পেয়েছি। আগামীকাল এই মামলার চার্জশিট প্রদান করা হবে। এই ঘটনাগুলো গতি প্রকৃতি বিশ্লেষণ করে আমরা একটা জায়গায় উপনীত হয়েছি যে আমাদের এই অপরাধগুলোর মূল সূত্রটা এক জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের এখানকার এই সকল এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার এবং বিস্তার, এবং এই জন্য আমরা কিছু অ্যাকশন প্ল্যান করেছি, কিছু কার্যক্রমও হয়েছে। আমরা আমাদের কার্যক্রমের কিছু ফলাফল আপনাদেরকে এখানে অবহিত করতে চাই। গত মে মাসে আমরা 1665 জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করেছি। 1665 জন। গতকাল থেকে আমাদের কম্বিং অপারেশন শুরু হয়েছে এবং আমরা সন্ধ্যা 6:30 থেকে 10:30 পর্যন্ত 139 জনকে আটক করেছি এবং গত 32 ঘন্টায় আমাদের আটকের পরিমাণ হচ্ছে 244 জন। এবং আমাদের এই অভিযান টিমগুলোর সাথে জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছিল এবং তাৎক্ষণিকভাবে 139 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে আমাদের এই কার্যক্রমগুলো নিয়মিত চলমান থাকবে। আমরা আপনাদের কাছে একটা বিষয় প্রত্যাশা করি, সেটা হচ্ছে যে আমাদের এই যে অভিযান মাদকের বিরুদ্ধে, এখন আমাদের সর্বাত্মক অভিযান শুরু হয়েছে এবং এই মাদকের এই ভয়াল থাবা থেকে এই সমাজকে, এই মহানগরকে মুক্ত না করা পর্যন্ত, এই অপরাধীদেরকে নির্মূল না করা পর্যন্ত আমাদের এই চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এই আন্দোলনে, আপনাদেরকে আমরা অংশীজন হিসেবে, মেজর স্টেক হোল্ডার হিসেবে চাই, কারণ আপনাদের একটা পজিটিভ নিউজ জনমনের স্বস্তি তৈরি করে এবং জনমনের সেন্স অফ সিকিউরিটিটা ডেভেলপ করার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি যে আমাদের অ্যাচিভমেন্ট আছে কিন্তু সেগুলো পেপার পত্রিকায় প্রজেক্ট হয় না। আবার একটা ছিনতাইয়ের ঘটনা হয়েছে, সেটা কিন্তু উইদিন অ্যান আওয়ার সারা বাংলাদেশে প্রজেক্টেড হয়ে যাচ্ছে। এটা সমস্যা নেই, একটা অপরাধমূলক ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই পেপার পত্রিকায় যত দ্রুত আসে আমাদের নজরে তত দ্রুত পড়ে এবং সেক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ হই। একই সাথে আমাদের যেগুলো ভালো কাজ সেগুলোকেও একটু প্রজেক্ট করা, এটা মনে হয় আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলতে পারি যে এটা যদি আমরা করি, আপনারা করেন, তাহলে এটা সেন্স অফ সিকিউরিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারে। ছোট্ট একটা বিষয় গতকাল আমরা দেখলাম, এটা পেপার পত্রিকায় মানে ফেসবুকে বিশেষ করে খুব আলোচিত একটা ঘটনা, যে সুমন আহমেদ নামে একজন ছিনতাইকারী এবং একজন অপরাধীকে গ্রেফতার। মানে এখানে ছবিটা দিয়ে অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে মানে নিউজটা আসলে সঠিক না ভুয়া। মূল বিষয়টা হলো যে এই আসামিকে গত 3.5 বছরে 9 বার গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ যখন গ্রেফতার করা হয়েছিল তখন সে গ্রেফতার এড়ানোর জন্য মানে একদম মলমূত্র নিয়ে পুলিশের দিকে তেড়ে আসছিল। ওই সময় আসলে তার ছবি তোলার মতো পরিস্থিতি ছিল না, যার কারণে আমরা একটা ফাইল ফটো দিয়ে তাকে গ্রেফতারের নিউজটা দিয়েছিলাম। তো এটা জনমনে যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, এই জন্য আমি বিষয়টাকে একটু স্পষ্ট করলাম। আসলে আমাদের এই অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি সামাজিক অংশগ্রহণটা শক্তিশালী হয়, সমাজের সকল স্টেক হোল্ডার যদি এগিয়ে আসে, তাহলে এই অপরাধ নির্মূলে সফল হতে পারি। পুলিশের একার পক্ষে এই জায়গায় সফল হওয়াটা খুবই চ্যালেঞ্জিং এবং আমি বলবো যে এটা আসলে অসম্ভব একটা ব্যাপার।
তো এই জন্যই আমরা আমাদের এই চলমান অভিযানে সমাজের সকল শ্রেণীর নাগরিক তাদেরকে আমরা পাশে চাই। পুলিশ একা সমাজ